নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের যেহেতু শিডিউল অনুযায়ী কাজ হয়, সেই কাজের অনুযায়ী আমরা চলে এসেছি আজকে পর্বতপুর স্কুল পরিষ্কার করতে। আজকে আমাদের গ্রুপের মধ্যে কাজ হবে, সেই কারণে জন্য আমরা ছজনই চলে এসেছি পর্বতপুর হাই স্কুলে। পর্বতপুর হাই স্কুলটা গোটাটা পরিষ্কার হবে, তারপরে যাবো আমরা গার্লস স্কুল, তারপর যাবো আমরা রুদো যাবো, তারপর যাবো আমরা হিরণগ্রাম যাবো, তো লাস্টে যাবো বসন্তপুর। বসন্তপুর থেকে বাড়ি ফেরার পর আমরা আবার চলে আসবো হচ্ছে দত্তমানা স্কুলটা গোটাটা পরিষ্কার করবো। পরিষ্কার করা হয়ে যাওয়ার পর আমরা সামনে 2 তারিখ থেকে যেহেতু স্কুল খোলা হবে, সমস্ত স্কুল কলেজ খোলা হবে, সেই কারণে জন্য আমাদের করে আগে থেকে স্কুলগুলো পরিষ্কার করতে বলেছিল। এখন আমরা চলে এসেছি গার্লস স্কুলে গোটাটা পরিষ্কার করবো। আমাদের এই পঞ্চায়েত এলাকায় প্রায় 15 থেকে 20টা স্কুল আছে। এই 15 থেকে 20টা স্কুল আমাদের পরিষ্কার করার জন্য টাইম দিয়েছিল হাতে 2 দিন, তাই আমরা 2 দিনে ভাগ করে নিয়েছিলাম। রুদো প্রাথমিক বিদ্যালয়ে এসে দেখলাম এক অপূর্ব দৃশ্য। 2 মাস আগে তোমাদের দেখিয়েছিলাম মহিন্দারের 10 বাড়ি, আর এখন দেখালাম রুদো স্কুলটা। গোটা স্কুলটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে। আর এই স্কুলটা ছোটপাড়া দেখলে কি হবে, কিন্তু এই স্কুলটা অনেকটাই খানি আছে। গোটা স্কুলটা একদম পুরো বন জঙ্গল ঘাসে ভর্তি। স্কুলটার ভেতরটাতে বড় বড় আম গাছ একবারে পাতায় পুরো ভর্তি করতে যাচ্ছে, তাই আর আমি তো প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি, তাই বসে বসে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর এমনিতে ষষ্ঠীতে খাওয়া দাওয়া হয়েছিল, সেই কারণে জন্য পেটটা একটু গোলমাল করেছিল, আর গোলমাল করার জন্য না প্রচন্ড পেটে যন্ত্রণা হচ্ছিল, আর খুবই শরীরটা খারাপ লাগছিল, মাথা ঘুরছিল, তাই একটু বসে বসে পরিষ্কার করছি। তারপর আবার আমরা চলে এসেছি বসন্তপুর স্কুলে। বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে এসে দেখলাম গোটা স্কুলটা প্রায় পরিষ্কারই আছে। স্কুলটাতে একটু কাজকর্ম কম আছে বলে সঞ্জয় দা বললো যে ছোটবেলায় আমাদের সময় স্কুলে না স্লিপার এসব ছিল না, তাই ভাবলাম যে একটু স্লিপ খেয়েই নি। সঞ্জয় দা স্লিপ খাচ্ছে, আর আমাদের ঘরে বলছে যে ছোটবেলার যদি দিনগুলো থাকতো খুব ভালো হতো, এইভাবে স্কুলে আসতাম আর এইভাবে স্লিপ খেতাম, খুব মজা হতো আর আনন্দ হতো। এতগুলো স্কুল পরিষ্কার করার পর না খুব ক্লান্ত হয়ে গেছিলাম। বাড়িতে এসে দেখছি যে মমতা আমাকে বললো যে এই পাঁপড়গুলো পাওয়া যায় না, ছোটবেলায় খেতাম টিন ভাঙা লোহা ভাঙা দিয়ে, তাই এই পাঁপড়গুলো কিনে নিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।